হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চিকেন ব্যাসিল লিফ রান্না করে দেখাবো উইথ মাশরুমস। ভেরি ইজি টু কুক। রেসিপিটার জন্য আমি ফার্স্টে কয়েকটা সস মিক্সড করে নেব। একটা বলে ফার্স্টে 2 টেবিল স্পুন সয়া সস অ্যাড করব, 1 টেবিল স্পুন ওয়েস্টার সস অ্যাড করব, 2 টিস্পুন ফিশ সস আমি এখানে নিয়ে নিব। আমি 2 টেবিল স্পুন সুগার অ্যাড করছি। আমি এখানে ব্রাউন সুগারটা অ্যাড করে নিচ্ছি। ব্রাউন সুগারটা অ্যাড করলে আমার কাছে মনে হয় একটু টেস্টটা এনহ্যান্স করে। আর হাফ টিস্পুন চিকেন পাউডার ইউজ করে নিচ্ছি। খুবই অপশনাল, চাইলে দিতে পারো, নাও দিতে পারো, বাট এটা টেস্টটা এনহ্যান্স করে। সব কিছু একসাথে মিক্স করে আমি এটা সাইড করে নিব। চিনিটা গলে গেলেই সাইড করে আমি রান্নার কড়াইটা বসিয়ে দিব। রান্নার জন্য আমি 2 টেবিল স্পুন সমপরিমাণ তেল কড়াইতে নিয়ে নিলাম। তেলটা গরম হওয়ার পর 4-5টা মিন্স গার্লিক ইউজ করে নেব আর থাই রেড চিলি ইউজ করব। এখানে আমি অ্যারাউন্ড 4টার মতো থাই রেড চিলি ইউজ করেছি। মোটামুটি গার্লিক আর চিলিটা ভাজা হয়ে গেলে আমি এখানে মিহি করা চিকেনগুলো ইউজ করছি। 200 গ্রামের মতো একটা চিকেন পিস নিয়েছিলাম। এখানে আমি ব্রেস্ট পিসটা ইউজ করা ট্রাই করেছি। বুকের মাংসটা দিয়ে এই ধরনের রেসিপি করতে ইজি আর খেতেও মজা হয়। একদম থিন স্লাইস করে কেটে নিয়েছি আর এখানে এখন আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি কিছুক্ষণ, অ্যারাউন্ড 3 থেকে 5 মিনিট ভেজে নেবে। চিকেনের পিসের কালারগুলো চেঞ্জ হয়ে আসছে আর মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন এই অবস্থায় আমি সিটটাকে, যে মাশরুমগুলো আছে সেগুলোকে ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম। যদি তোমরা সিটটাকে মাশরুম ইউজ করো তাহলে এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে এবং পানিতে ভালো করে কতক্ষণ ভিজিয়ে রাখতে হবে, নাহলে এগুলো নরম হবে না। যেটা এগুলো ড্রাই মাশরুম যে কোনো কাঁচা বাজারে পেয়ে যাবে। আমি মোস্টলি ডিসিসি থেকে কিনি অথবা অনলাইন শপ থেকেও কিনতে পারবে। সো এগুলো আমি ধুয়ে ভিজিয়ে নরম করার পর ছোট ছোট পিস করে রেখে দিয়েছিলাম এবং মাংসের সাথে দিয়েছি। এগুলো খেতে অসম্ভব ভালো। আই মাইট বি প্রোনাউন্সিং ইট রং, ইটস মেবি শিটাকে, আই এম প্রোনাউন্সিং শিটটাকে। এখন আমি অনেকগুলো সস মিক্সচার ফার্স্টই করে রেখেছিলাম সাইড করে। এইগুলো আমি মোটামুটি সবগুলো মিক্সচার সেদ্ধ হওয়ার পর এই সসগুলো দিয়ে দিচ্ছি আর ভালো করে সটে করে নিচ্ছি। আচ্ছা, একটা কথা বলা হয়নি, মনে রাখবে এই রান্নাটা করার সময় তোমার চুলার জাল কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে থাকবে। এটা যেহেতু ওয়ান কাইন্ড অফ থাই একটা রেসিপি, সুতরাং এটা ট্রাই করবে হাই হিটে হাই ফ্লেমে রান্না করার। ভালো করে কিছুক্ষণ কুক হতে দিব, আরও মিনিমাম 3 থেকে 5 মিনিট কুক করতে দিব। তারপর আমি অল্প একটু পানি ইউজ করে নিচ্ছি। যে বলটাতে আমার ফিশ সসগুলো ছিল সেটাই পানি দিয়ে নিয়েছি। অ্যাট দি এন্ড আমি অনেকগুলো ব্যাসিল লিফ ইউজ করে নিচ্ছি। এগুলো হচ্ছে থাই ব্যাসিল লিফ। সো খুবই ইজি একটা রেসিপি, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। প্রিপারেশন সহ যদি বলি 15 মিনিটস, উইদিন 15 মিনিটস, বাট উইথ দ্য প্রিপারেশন 30 মিনিটসের মধ্যে হয়ে যায়। ডায়েট ফ্রেন্ডলি, কম তেলে করা যায়, একটু সস কম দিয়ে করা যায়, বাট ইটস ভেরি ইজি টু কুক অ্যান্ড খেতে খুবই দারুণ। ফ্রাইড রাইস এনিথিং, উইথ এনিথিং ইউ ওয়ান্ট। সো এটা ছিল আজকের রেসিপি। আই হোপ ইউ লাইক ইট। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।